ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের আনন্দকে দ্বিগুণ বাড়িয়ে দিতে কিউট আজকের অনন্যা প্রতি ঈদেই আপনাদের সামনে উপস্থাপন করে কিছু প্রতিভাকে, যারা আমাদের এই মিডিয়া জগতে জ্বলজ্বল করে জ্বলছে নক্ষত্রের মতো। ঠিক তেমনই চারজন প্রগতিশীল এবং তারুণ্যে ভরপুর তারকাকে আপনাদের সামনে আজ উপস্থাপন করব ঈদের এই আনন্দকে দ্বিগুণ করতে। ডেকে নিচ্ছি হিমি, তানহা, নাবিলা এবং মৌরিকে। কেমন আছো বিউটিফুলরা? ভালো আছি সবাই। ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক তো আমাকে দিলি না, আগে যেহেতু আমি দিয়েছি ঈদই পাবি না। আজকের প্রোগ্রামটাই তো ঈদই পাওয়ার, কত গিফট আছে অলরেডি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সেটা তো আছেই, কিন্তু আমার কাছ থেকে স্পেশাল একটু ঈদ কি চাইছিলি না? আচ্ছা আমরা সবাই একসাথে দেই ঈদ মোবারক। আমি না আগে দিয়ে দিয়েছি, আমি তোমাকে ফলো করছি আমরা, তাই তোমার পর। আচ্ছা ওকে ওকে ওকে, যাই হোক সবার জন্য ঈদের সময় অনেক অনেক দোয়া। মৌরি এখন কি করছিস? এখন ঈদের কয়েকটা কাজ করেছি, 4 থেকে 5টা কাজ হয়েছে। আর হচ্ছে এই যে এইরকম প্রোগ্রাম করছি, ঈদের আগের দিন পর্যন্ত শুটিং থাকে আমাদের। ঈদের দিন ঘুমাই, খুব রেস্ট থাকে, ফ্যামিলিকে সকালবেলা টাইম দেন, যেটা দেখা যায় সন্ধ্যায় রিল্যাক্সভাবে ঘুম থেকে উঠে তারপর ফ্রেন্ডসদের সাথে ফ্যামিলিদের সাথে একটু ঘোরাফেরা করা। আগে যেমন ছোট ছিলাম তখন মনে হতো যে সবার বাসায় বাসায় যে আমরা মানে সালামি নেব, বাট এখন যেটা মনে হয় যে সবাই আমাদের কাছে এসে বাচ্চারা যারা আছে সালামি দেয়, খুব এনজয় করি। নাবিলা, ঈদের সময় কি চিটং চলে যাওয়া হয়? দু একটা ঈদ আমার এখানে করতে হয়েছে, কারণ শুট ছিল, হয়তো কোনো প্রোগ্রাম ছিল, তখন থাকতে হয়েছে। বাট আমি মোস্ট অফ দ্য টাইম ট্রাই করি যে কোনো অকেশন হোক আমি প্রেজেন্ট থাকি চিটগাঁওয়ে। ঈদের সময় ছোটবেলায় ঈদি নেয়ার মানে কোনো মজার মানে গল্প কি মনে আছে? ছোটবেলায় কি, এখনো তো লাইন ধরে ঈদই নেই। সত্যি খালামণিরা এভাবে দাঁড়ায়, তারপর বলে সালাম করো। আমরা অনেক কাজিন সবাই লাইন ধরে দাঁড়াই, আমি সবার বড়, সো সবার প্রথমে আমি ঈদই নেই। মানে সেই ঈদি পাওয়ার আর কোনো মানে আলাদা করে একটা ব্যাপার ছিল না ওই সময় ছোটবেলায়? পরে গুনতাম টাকা এতগুলা, কিন্তু আমি এখনো গুনি, সবগুলো নোট আলাদা আলাদা করি, 20, 10, 50, 100, 500 সব। এবার তানহার কাছে আসি। তানহা, আমার ঈদটা এবার একটু ডিফারেন্ট, এই জন্য আমি বলতে চাচ্ছিলাম এখন বেবস কে নিয়ে ঈদ। এখন বলো শ্বশুর বাড়ির ঈদ। সকালবেলা উঠে অনেক রান্না বান্না করো, হ্যাঁ, তারপর হচ্ছে দেবর আছে অনেকগুলা। আগে হচ্ছে মা বাবার সাথে ছিলাম, এখন একটু ভাগ করতে হচ্ছে, বাবা মাকেও সময় দিও, ভাগ হয়ে গেছে। হ্যাঁ, ভালো বাবা মাকেও দিও একটু সময়, বাবা মাকেও ভালোবাসো। আমার কোনো ভাই বোন নাই, আমি একাই, দিক থেকে আমার জামাই বেঁচে গেছে। আচ্ছা ঠিক আছে, হিমির কাছে চলে যাই। হিমি, আমার তো সবসময় ঈদটা আসলে খুবই আরামে কাটে, কারণ যেরকম তুমি বলছিলে আপু যে ঘুমায় কাটে, আমার ওরকমই। আর তেমন কোনো কাজও করতে হয় না, খুব লেট করে উঠি, সালামি নেই, এখন একটু দিতে হয় যেহেতু এখন বড় হয়ে গেছি, বাট তাও খুব বেশি একটা না, কারণ আমাদের আত্মীয় স্বজন সবাই। এটার যদি ব্যালেন্সটা আমরা একটু করে নিতে পারি না, মনে করো 500 পেলাম 100 দিলাম। আগে যখন আমি কম পেতাম, আমার কাছ থেকে যেটা নেই কাজিনকে সেটা দিয়ে দেই, ওই রাউন্ডে চলতে থাকে। না রাউন্ডে না, এটা ব্যালেন্স করবি, এটা বিজনেস করতে হবে। মনে করো 1000 নিবি, 500 দিবি, হ্যাঁ তাহলে 500 বাঁচবে। যাই হোক, আমি একটু নিয়মটা বলে নিই। পুরো অনুষ্ঠান জুড়ে 4টা রাউন্ড হবে। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে অনেক 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 পুরস্কার এবং অনেক 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 পয়েন্টস কিউট আজকের অনন্য হবার জন্যে। এক নজরে দেখে নিই কিউট তোমাদের জন্য কি কি পুরস্কার রেখেছে। হেয়ার স্ট্রেটনার, সানগ্লাস, হেয়ার ড্রায়ার, ব্লুটুথ স্পিকার সেট, প্রেশার কুকার, দধি মেকার, কফি মেকার, ইলেকট্রিক আয়রন, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, খুব সুন্দর সুন্দর, এবং আমার মনে হয় পাওয়ার জন্য উতলা হয়ে আছো। তাহলে আমরা চলে যাই আমাদের প্রথম রাউন্ড, খেলার মেলা। তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা টেবিল আছে, এখানে একটা টেবিল আছে। এখানে আমরা 5টা সিনেমার পোস্টার দেব, কিন্তু সেখানে উজ্জ্বল থাকবে একটা জিনিস, পরিচালকের নাম। পরিচালকের নামগুলো থাকবে ওই জায়গায়। তো খেলায় যাব,
তোমরা তো অনেক বেশি মানে অনেক বেশি চালাক, তো এই জন্য আমরা আগে পোস্টার দেইনি। দেখে দেখে ওইসব মানে এক্সপেরিমেন্ট বা ইয়ে করবার কোনো সুযোগ তোমরা পাবে না শয়তান। মৌরি, ছোটবেলার অনেক সিক্রেটস থাকে, আমরা মানুষের সাথে শেয়ার করি না। ঈদের দিন তো, ঈদের দিন কিছু কথা শেয়ার করা যায়, যেগুলো শেয়ার করা যায়। এরকম কোনো ঘটনার কথা যদি একটু বলো। আম্মু কি করতো, ছোটবেলায় আমার জন্য আলাদা করে মাটির একটা ব্যাংকের মধ্যে টাকা রাখতো। পরে আমি যেটা করছি, আস্তে আস্তে করে মাটির ব্যাংক থেকে টাকাগুলো, ব্যাংকের ওই জায়গাটা করে একটু বড় করে নেওয়া, ওখান থেকে টাকা বের করে নেওয়া। তো একদিন লাস্টের সময় যেদিন আমি চিন্তা করলাম যে ও ফার্স্টে বলতেছি কে ব্যাংক খালি লাগে কেন, খালি লাগছে কেন, পয়সাও ছিল, কয়েন ওগুলো ইয়ে করতাম। তো একটা সময় আম্মু হঠাৎ করে নিতে যেয়ে পুরো ধরা খেয়ে ফেলছি। ও তাহলে তুমি, মানে আমার এটাও এখনো মনে পড়ে। আম্মু আম্মু বলে মাঝে মধ্যে, সবাইকেই বলে। তো এটা আমার কাছে মনে হয় যে একটা চুরির একটা সিক্রেট, মানে চুরি করতাম। ওকে মৌরি, আমরা খেলায় চলে যাব। 30 সেকেন্ড সময়ের ভিতরে পরিচালকের নামগুলো এখানে পোস্টার দেওয়া থাকবে, পরিচালকের নামগুলো পোস্টারে লাগাতে হবে। প্রপার পোস্টারে যদি লাগাতে পারো প্রত্যেকটার জন্য 5 করে পয়েন্ট। ঠিক আছে, এখন তুমি চলে আসো মাঝখানে। ওকে, ইয়োর টাইম স্টার্টস নাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, টাইমস আপ, টাইমস আপ। না ওটা ঠিক আছে, কেমত থেকে কেমত, সোনুর রহমান সোহান ওটা ঠিক আছে, তকির আহমেদ অজ্ঞাতনামা একেবারেই ঠিক আছে, মাটির প্রজার দেশে তারেক মাসুদ ঠিক আছে। ওকে, কত পয়েন্ট হলো বলো? 15 পয়েন্ট। থ্যাংক ইউ। ঠিক আছে, চলে যাও জায়গায়। 15 পয়েন্ট, হ্যাঁ ওখানে রেখে যাও। এবার নাবিলার কাছে জানতে চাই সিক্রেট। ছোটবেলায় আমি কতটুকু ছোট, ইভেন আমার এখন ওটা মনে নেই। আমি তো বড় সবার, আমার মেজো বোন মাত্র হলো। তো আম্মু অফিস যেত, অফিস ছিল বাসার খুব কাছে, বাট কোনো দিন মানে বাসা থেকে একা বের হওয়ার পারমিশন ছিল না। কিন্তু একদিন আমি একটা লেহেঙ্গা কিনেছি, মানে আম্মু একটা লেহেঙ্গা এনে দিয়েছিল আমাকে, ছোট্টখাটো আমি পিচ্ছি। তো আমি বাসায় সাজুগুজু করে লেহেঙ্গাটা পরেছি। এখন কেন যেন মনে হলো আম্মুকে একটু দেখিয়ে আসি। আমি জানি না কিভাবে, ওই স্মৃতিও মনে নেই যে আমি গিয়েছি, বাট আমি গিয়েছি। যাওয়ার পর আম্মু আমাকে দেখলো, কিভাবে আসলাম, একটা মোটামুটিভাবে কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড চললো, হয়ে গেছে। তো আমি বললাম তুমি শুধু দেখো আমাকে এইভাবে, ঠিক আছে। এবার আমি বলছি আম্মুকে আমি রিক্সা করে ব্যাক করবো বাসায়। তো একজন সাথে করে দিয়েছে আম্মু, সে আমার সাথে রিক্সার পেছনে পেছনে হেঁটে 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 আমাকে রোড ক্রস করে দিয়েছে। বাসায় আসলাম, একটু পর দেখি আম্মু হাজির। এবং আমি জীবনে খুব কম মার খেয়েছি, এটা হচ্ছে আমার মারের সিক্রেট। ওই দিন আম্মু আমাকে অনেক মেরেছিল। ওকে নাবিলা, চলে আসো যে মাঝখানে। ও মাই গড। ইয়োর টাইম স্টার্টস নাও। চারটাই ঠিক হয়েছে। থ্যাংক ইউ। 20 পয়েন্ট। চলে যাও নাবিলা জায়গায়। থ্যাংক ইউ। সিক্রেট অফ তানহা কি বলো? সবাই জানে যে তানিম তানহা ওই রোজায় সবগুলো রোজা রেখেছে। আসলে না, আমি 2টা রোজা ভেঙেছিলাম। একটা আমি ডুব দিয়ে পানি খেয়েছিলাম, আর একটা আমি তরকারি খেয়েছিলাম। ওহো, মানে এটা হাসির জিনিস মানে হলো। এটাই আমার সিক্রেট। ওকে তানহা, চলে আসো। টাইম স্টার্টস নাও। একটা একটা করে আনতে হবে। দৌড় দাও,
স্পিড করো। দুটা দিতে দিতে তো ইয়ে হয়ে গেল। টাইমস আপ। হয় নাই, দুইটা হইছে আমি শিওর। মানে দুটো উল্টা দিয়ে দিয়েছে পুরো। জীবন থেকে নেওয়া হচ্ছে জয়ী রায়হানের। আর লাল ছেলে তো নার্ভাস। তাহলে সঠিক উত্তর 5 পয়েন্ট। ওটা রেখে যাও, রেখে চলে যাও। কেন উল্টা দিলাম? বুঝতে পারছো যে আসলে জানা থাকলেও অনেক সময় ভুল হয়। হ্যাঁ, নার্ভাসের জন্য পারা যায় না। দ্যাট ইজ দ্য থিং, দ্যাট ইজ দ্য পয়েন্ট। হিমি সিক্রেট। ছোটবেলায় আমি খুবই চকলেট ফ্রিক ছিলাম, মানে চকলেট দেখলেই পাগল হয়ে যেতাম। তো আব্বুর সঙ্গে আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা দোকানে নতুন চকলেট দেখে আমি মানে হাঁ করে মুগ্ধ হয়ে ওখানে দাঁড়ায় যাই এবং আমি মানে স্বপ্ন দেখতে থাকি। মানে আমার কোনো খেয়াল নাই যে কি হচ্ছে, আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় যাই আর আব্বু খেয়াল করেনি, দেখছিল যে সাথে সাথে হাঁটছি, আব্বু আমাকে পার হয়ে চলে যায়। তো এরপরে অনেকক্ষণ পরে যখন আমার মানে আসলো, মানে ভাঙলো যে কি হচ্ছে, আশেপাশে তাকায় জ্ঞান আসলো, জ্ঞান হারালাম। এটা জ্ঞানই একদম চকলেট দেখে। আমি তখন ভাবলাম যে কি করব, মানে কোথায় যাব, তাও চিনে চিনে বাসায় চলে এসেছিলাম। তো আব্বু পুরো ঢাকা শহর যত আমাদের এলাকায় পুরান ঢাকায় থাকতাম তখন সব খুঁজে টুজে একদম কাদো কাদো হয়ে বাসায় এসে আম্মুকে বলতেছে কান্না করতে করতে, হিমিকে তো পাওয়া যাচ্ছে না। আম্মু বলে হিমি তো রুমে খেলতেছে। তখন যে আমাকে টাস করে একটা চড় মারছিল এবং কাঁধে করে নিয়ে ওই চকলেট অনেকগুলা কিনে দিচ্ছে যে তুই খা, কিন্তু বাসায় থেকে খা, এরকম চকলেট দেখে আর মুগ্ধ হইস না। ওকে হিমি, চলে আসো। ওকে। হ্যাঁ, আমি খুবই নার্ভাস। নার্ভাস আর কিচ্ছু নেই। এবার তাকাও, টাইম স্টার্টস নাও। আল্লাহ, আমি কোনোটাই তো কমন পড়ে নাই। সব আন্দাজের উপর দিচ্ছি। হ্যাঁ, টাইমস আপ। সব আন্দাজে। আল্লাহ, একটাও হয় নাই। ও সবগুলো এনে দিয়েছে কিন্তু কোনোটাই মানে ঠিকটা দেয়নি। ঠিক আছে, চলে যাও হিমি। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। মৌরি 15, নাবিলা 20, তানহা 5, হিমি 0। এই রাউন্ডে তোমাদের জন্য আছে হেয়ার স্ট্রেটনার, আছে হেয়ার ড্রায়ার, আছে ব্লুটুথ স্পিকার সেট এবং আছে সানগ্লাস। নাবিলা, কোনটা চাই তোমার? এটা এটা হেয়ার ড্রায়ার, হ্যাঁ, আর যে হেয়ার ড্রায়ারটা নিচে রাখো। হ্যাঁ, ইটস ব্লুটুথ স্পিকার। ওয়াও, সুন্দর। এবার নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে মৌরি। মৌরি কি চাই? হেয়ার স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার হয়ে গেল মৌরি তোমার কিউটের সৌজন্যে এই বিশেষ পর্বে। তানহা, কোনটা চাই? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল তানহার কিউটের সৌজন্যে। হিমি, কাছে যেয়ে দেখো। আমার তো একটাই আছে। হ্যাঁ, ওটাই কিন্তু এটা পরে একটু র্যাম্প ওয়াক করতে হয়। ইউ লুক গুড, ঠিক মতো সানগ্লাসটা পরো ঠিক মতো। ইয়া, এবং সবাই এসে আমার মনে হয় ওকে জয়েন করি এন্ড একটা র্যাম্প ওয়াক করি। আসো, কাম অন। এবার আমরা তাড়াতাড়ি চলে যাই পরের রাউন্ডে।
গান বিষয়ক এই রাউন্ডে তোমাদের প্রত্যেকের জন্য একটা করে গান বিষয়ক ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, আর যদি ভুল উত্তর হয় বা দিতে না পারো বা অন্য যা কিছু হোক -5। এই সেগমেন্টটা পরিচালনা করবার জন্য একজন সঙ্গীত শিল্পীকে আমরা ডাকি। মৌরির সাথে মৌরি দুটো ফ্রেন্ড এসছে, আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। তোমার নাম কি? মুস্কান। কেমন লাগছে মৌরিকে এখানে দেখে? ওকে তো আমি সবসময় টিভিতে দেখি, বাট আজকে ভালো লাগতেছে আমার ওকে এইভাবে লাইভ দেখতে। লাইভ দেখতে ভালো লাগছে। এবং কিরকম দুষ্টামিটা করে দেখেছো? এটা আমাদের সাথে আরো বেশি হয়। ফ্যামিলিকে ফেলে রেখে যে ফ্রেন্ডসদের সাথে চলে এসেছো, থ্যাংক ইউ ফর দ্যাট। আমি একটু ওর সাথে কথা বলি। কি নাম তোমার? আসসালামু, আমার নাম ত্রিশিকা। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে বলে নেই আমার আম্মু এই শোটা খুবই পছন্দ করে, আজকে অনন্যা, এবং আপনি আমার খুবই ফেভারিট। থ্যাংক ইউ সো মাচ, নাইস টু নো দ্যাট। ঈদ মোবারক। ঈদ মোবারক। আম্মু এই শোটা দেখে রেগুলার? জি। তার কেন ভালো লাগে কিছু বলেছেন কখনো? আম্মু কোনো খুব অবজারভেশন এনজয় বা কোনো করে কিছু? এই গেম শোটা। একটা গেম হয়, একটা সেগমেন্ট থাকে, সো এই জিনিসটা আম্মু খুবই পছন্দ করে। মেয়েদের জন্য যে এরকম একটা প্ল্যাটফর্ম কিউট এবং খুবই জিটিভি appreciate করেছে, এটা অ্যাপ্রিশিয়েট করেন। খুবই অ্যাপ্রিশিয়েট করে। তো তোমরা কখনো আসবে? আসতে চাও? অফ কোর্স, অফ কোর্স। ওকে, ইনশাআল্লাহ। এই যে আমি আজকে এসেছি আমার ফ্রেন্ডকে সাপোর্ট করতে, আর নেক্সট দিন ফ্রেন্ড আসবে তোমাকে সাপোর্ট করতে ইনশাআল্লাহ। এবার আমরা চলে যাব মূল জায়গাটাতে। তার আগে ডেকে নেব আজকের অতিথি শিল্পীকে, মন্টি। মন্টি 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 ঈদ মোবারক। মোবারক। মন্টি, দেখ আমি উপহার দিচ্ছি। কি অবস্থা? খুব ভালো। ঈদে যে মানে গার্লফ্রেন্ডকে ছেড়ে যে আমাদের কাছে চলে আসলি, তো কেমন হলো? এটা একটু কষ্টের, যদিও আমি যেহেতু গানের মানুষ, গান যেখানে আমি সেখানে। কি করতে চাচ্ছ? গুনগুন রাউন্ড মানে হচ্ছে গান নিয়ে কিছু আপনাদেরকে প্রশ্ন করা হবে। আমি গান গাবো, যে কোনো গানের কিছুটা অংশ আমি গেয়ে শোনাবো। যখন বলবো আপনারা ওই গানের মুখটুকু গাবেন বা অন্তরাটুকু গাবেন, তখন আপনারা গানটা গেয়ে আমাকে শোনাতে হবে। আমার প্রথম প্রশ্ন থাকবে হিমির কাছে। আমি একটি গানের অন্তরাটুকু গেয়ে শোনাবো এবং সেই গানের শুরুটুকু মানে মুখটুকু আপনাকে আমার সাথে গাইতে হবে, অথবা আপনাকে একাই গাইতে হবে উইথ মিউজিক। আমার জামাই ধান পায় হরিণ ডাঙ্গার মাঠে লো, হরিণ ডাঙ্গার মাঠে সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দেখা পড়ান ফাটেলো। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হারখানে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হারখানে বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হারখানো বান্ধাইলি। বাহ, চমৎকার। হিমির ভাগে জুটে গেল 10 পয়েন্ট। এবার তানহার জন্য কিছু অংশ শোনাবো একটি গানের। তো সেই গানেরই আপনার শুরুটুকু অ্যাজ লাইক হিমি আপনাকে গিয়ে শোনাতে হবে। ইঞ্জিনে ময়লা জমেছে, পার্টসগুলো ক্ষয় হয়েছে, ডাইনামো বিকল হয়েছে, হেডলাইট দুইটা চলে না, গাড়ি চলে না চলে না চলে না গাড়ি চলে না, ও গাড়ি চলে না, চলে না চলে না রে গাড়ি চলে না। চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে টেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলে না, মধ্যপথে টেকলো গাড়ি উপায় বুদ্ধি মিলে না, গাড়ি চলে না। 10 পয়েন্ট। চলে যাও।
তানহা। নাবিলা, আপনার জন্য একই প্রশ্ন থাকবে। হেলিয়া নাচে দুলিয়া পরে রে, হালিয়া নাচে দুলিয়া পরে রে, ও তার মাটিতে পাও না পরে, ওরে গগন নামিয়া নাচে রে, যেমন খঞ্জন পঙ্খী নাচে রে, অমুক সুন্দরী কমলা নাচে। আহারে করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাচে, আজি বাহাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাচে। কমলার নাচনে বাগিচার পিছনে সাদো জলমলি আসে রে, ভাল করিয়া বাজান রে তোরা সুন্দরী কমলা নাচে। 10 পয়েন্ট নাবিলার ভাগ্যে জিতে গেল এইবার মৌরির জন্য। একটি গানের খুব পপুলার একটি গান, সেই গানের অন্তরাটুকু আমি গেয়ে শোনাবো, আপনাকে মুখটুকু আমার সাথে গাইতে হবে। এই হৃদয়ে জ্বলছে জাদুর মোমবাতি, দুঃখ পেরে ভুলে যেও না, বাঁচবো না কো আমি। এই হৃদয়ে ফুটছে ফুল প্রেমের বারোমা, সাক্ষী থেকো মরণ যেন হয় না তোমায় ছাড়া। ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই, তুমি শুধু আমার হবে কথাটি বলতে চাই। সুন্দর, সবকিছুর জন্য খুব ভালো লেগেছে, কিন্তু স্বরচিত গান গাওয়ার জন্য -5। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। মৌরি 10, নাবিলা 30, তানহা 15, হিমি 10। এই রাউন্ডে কি কি পুরস্কার আছে একটু দেখে নাও। কিউটের সৌজন্যে তোমাদের জন্য আছে কফি মেকার, দই মেকার, ইলেকট্রিক আয়রন এবং প্রেসার কুকার। প্রথমে বেছে নিতে পারবে নাবিলা। কফি মেকার। কিউটের সৌজন্যে কফি মেকার হয়ে গেল নাবিলা তোমার। নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে তানহা। প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল তানহা তোমার কিউটের সৌজন্যে। আমরা শেষ পুরস্কারটা নিয়ে একটু ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি। হিমি এবং মৌরির মধ্যে একটা টাই হয়ে আছে, টাইটা ব্রেক করতে হবে। মন্টি, বাজিয়ে দাও তোমার ঘন্টি। যেহেতু মৌরি আপনি লালা লালা বলে শেষ করেছেন স্বরচিত গান, তো আমি চেষ্টা করব এই গানটি আমি লালা লালা করেই গাবো, এবং আপনাদের গেস করতে হবে আমি কোন গান গাচ্ছি, এবং ব্রাজার প্রেস করলে কিন্তু গানটা গাইতে হবে। যদি গানটা আপনি গাইতে না পারেন অটোমেটিক্যালি অন্যজন কিন্তু মার্কস পেয়ে যাবে। হ্যাঁ, এটাই। চলো যাই। তো আমি লালা লালা করে শুরু করছি আপনাদের জন্য, ঠিক আছে? কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে পনে বাইলা ভ্রমরা, ময়ূর বেশেতে সাজন রাধিকা, ময়ূর বেশেতে সাজন রাধিকা। কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, ময়ূর বেশেতে সাজন রাধিকা।
চলে যেও না একটু দেখো গিফট ওখানে দেখে বেছে নেওয়ার সুযোগ পাচ্ছ তুমি। আয়রন এন্ড দই মেকার বাকি ছিল। আয়রন মেশিন। ওকে হিমির ভাগ্যে জুটে গেল আয়রন মেশিন। এবার মৌরির জন্য রয়ে গেল দই মেকার, খুব পছন্দের একটা জিনিস। মৌরির জন্য রয়ে গেল, হ্যাঁ মৌরি কি রয়ে গেল? দই মেকার। যেটা খুব চাওয়া ছিল। এটা চাওয়া ছিল। একটু ব্রেক নিয়ে আসবো এবং ব্রেকের এই ফাঁকে মন্টির একটা গান হবে, ধামাকা হবে, নাচ হবে, পারফরমেন্স হবে। ওকে সবাই মিলে ওকে ঈদ মোবারক জানিয়ে দিই। চলো ঈদ মোবারক। থ্যাংক ইউ সবাইকেও ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক ঈদের এই স্পেশাল এপিসোডে আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না। ছোট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি কিউট আজকের অনন্যার এই মঞ্চে। ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেয়ে রে তুই হেলা দুইলা যাস একবার যে কইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রুখানা তুই ঝকঝকে বানাস একবার যে কইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রুখানা তুই ঝকঝকে বানাস উল্লাল্লা হো উল্লাল্লা হো উল্লাল্লা হো উল্লাল্লা হো উল্লাল্লা হো উল্লাল্লা হো তোর ঢুমুক ঢুমুক চাল আর চিকন চিকন গাল আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল তোর ঢুমুক ঢুমুক চাল আর চিকন চিকন গাল আহার আগের এমন তেজ ওরে লাল মরিচের ঝাল ওরে মঙ্গল না তোর হয় না তুলনা তোর মন রাঙাতে করবো যা তুই চাস একবার যে কইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রুখানা তুই ঝকঝকে বানাস। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। প্রত্যেকটা ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, কিন্তু এটা কোনো মাইনাস নেই। কিন্তু ধাঁধাগুলোর সঠিক উত্তর দেবার জন্য শুধুমাত্র চোখ খোলা রাখলে হবে না, পঞ্চ ইন্দ্রকে একদম সজাগ রাখতে হবে। খুব সিম্পল একটা লাইন, খুব সিম্পল কথা, ওই কথার ভাঁজে ভাঁজে অনেক কঠিন বিষয়গুলো আছে, উত্তরগুলো ওই কথার ভাঁজেই আছে। সো সেখান থেকে খুঁজে বের করতে হবে। এবং এটা যেহেতু পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকের কুইজের উত্তর দেওয়ার পরে আমরা পারফর্ম করব। তাহলে চলে যাচ্ছি প্রথমে হিমির জন্য। কতর থেকে কত বাদ দিলে কি থাকে? র থাকে। উত্তর সঠিক হয়েছে। এরপরে দ্বিতীয় ধাঁধা হিমের জন্য। এটি একটি প্রবাদ, ছবি আছে, মাঝে মাঝে শব্দ আছে, কিন্তু সবটা মেলালে একটা প্রবাদ বাক্য হয়। ছবিটা এখান থেকে দেখতে পাচ্ছি না, আমি সামনে যেতে পারবো? হ্যাঁ অবশ্যই যেতে পারবে। খাজনাতে বাজনা বেশি। ওকে, উত্তর শব্দের দুটো ঠিক আছে, যাও। 10 পয়েন্ট। তাহলে এবার এই আনন্দে আমরা একটা নাচ দেখে ফেলি, চলো। বাহ, চমৎকার, দারুণ দারুণ। চলে যাও জায়গায়। এবার তানহার জন্যে ধাঁধা। একজন মহিলার একটা মাছ কাটতে 3 মিনিট সময় লাগে, তাহলে 3 জনের 3টা মাছ কাটতে কত সময় লাগবে? 9 মিনিট। 9 মিনিট? আসলে দেখি, চলো উত্তরটা। 3 মিনিট। 3 মিনিট। 3টা মহিলা 3টা মাছ কাটছে, ওটা একটা একটা করেই কাটছে। ওহো। চলে যাও জায়গায়। তানহার জন্যে এবারের ধাঁধা। দেখো এখানে অনেকগুলো ছবি আছে, এখানে একজন পরিচালকের নাম লুকিয়ে আছে। খান আতাউর রহমান। উত্তর সঠিক হয়েছে। যাক,
5 পয়েন্ট। তানহা তুমি কি পারফর্ম করতে চাচ্ছ? র্যাম্প ওয়াক। কাকে নিয়ে? নাবিলা? নাবিলা আপু। আচ্ছা ঠিক আছে নাবিলা, ওকে রেডি? ঠিক আছে। Regulate any stealing of his property, we're damn good too. But you can't be any geek off the street. Gotta be handy with the steel, if you know what I mean. Earn your keep. Regulators. Just to the east side of the LBC, on a mission trying to find the war of G's. In a bar full of girls, they don't need the tweak. While you search on what's up with 213. Just to the east side of the LBC, on a mission trying to find the war of G's. In a bar full of নাবিলার জন্য নাধা। তিনটে ছবি আছে, এই তিনটে মিলে একটা শব্দ হয়, মানে কি হয় দেখো তো? পদ্মা নদী। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। পরের ধাঁধা নাবিলার জন্য। এই পোস্টারে কি ভুল আছে? কি ভুল আছে? ভুল বানানটাই ভুল আছে। বাহ চমৎকার, দেখি ভুল আছে, ইয়েস। 10 পয়েন্ট নাবিলা, 10 পয়েন্ট। নাবিলা কি পারফর্ম করবে? আমি একটু গান গাই, যদিও আমি একদম গান পারি না। না, কিন্তু আমার কাছে মনে হয় যে মানে দেশের ভাষায়, মানে চারিগাঁয়া ভাষায় যদি কোনো গান আমরা শুনতে পারি, এটা ঈদের দিনে খুব মজা লাগবে। আচ্ছা, এটা গুড আইডিয়া। চলে আসো। মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, হন হারনে ভালোবাসার দাম ন দিলা, আহা খন দুষ্গান পাই ভালোবাসার দাম ন দিলা, আশায় আসিলে তোমারে লই বান্ধু মেখান সুখেরই ঘর, সুখের বদল আরে দুঃখ দিলা, সুখের বদল আরে দুঃখ দিলা, হন হারনে ভালোবাসার দাম ন দিলা, ও তুই হন দোষ গান পাই ভালোবাসার দাম ন দিলা। খন দুষ্গান ভাই মানে কোন দেশের দোষটা পেয়ে আমি তো বুঝতে পারছি। চলে যাও নাবিলা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এবার মৌরির জন্য। এখান থেকে অন্তত 7টা বলের নাম বলতে হবে। ফুটবল, বিলিয়ার্ড মানে ফুল, বিলিয়ার্ড বল, হ্যাঁ, টেনিস বল নিচে, টেনিস বল 3টা হলো, তারপর হচ্ছে ভলিবল, ভলিবল 4টা হলো, হকি, না এখানে হকি বল নেই তো। আমাকে কেন এত কঠিন কঠিন? রাগবি, এটাও তো আমাদের জানা, এমন না। ওয়াটার থ্রো বল ঠিক আছে বুঝলাম, এটা একটু বাস্কেটবল ঠিক আছে নিয়েছি, হ্যান্ডবল, ক্রিকেট বল, গলফ বল, ভলিবল। আমি নার্ভাস হয়ে গেছি। তুমি নার্ভাস হয়ে ভুল করলে কি করবে মানুষ বলো? এরপরে পরের ধাঁধা ওর জন্য। তিনি একজন অভিনেতা, সঙ্গীত পরিচালক, এমনকি একজন পরিচালকও বাংলা সাহিত্যের, যার অবদান অদ্বিতীয়। তার অভিনীত একটি সিনেমার স্থির চিত্র। বলতে হবে কে এই চিরনমস্য গুণী মানুষটি। আমি বলতে পারবো না। কিছু করার নেই, যাই হোক আমরা প্লাস করতে পারলাম না। এইবার মৌরি কি করতে চাচ্ছ? অভিনয় করি আমি। ঠিক আছে, কি অভিনয় করবে? ত্রিশিকা আসুক আমার সাথে। আসো। আচ্ছা, আজকে আমার সাথে কি ঝগড়া করবে তুমি? তুমি বুঝতে পেরেছো না? তো দিনের বন্ধুত্ব আমাদের। তুই কেমনে পারলি আমার বয়ফ্রেন্ডের তুই ফোন দিতে? 12:30টার সময় তুই কালকে কেন ফোন দিছিস? রোকেয়া, আমি কখন ফোন করেছি? তোমার বয়ফ্রেন্ডই তো আমাকে টেক্সট করছে কখন থেকে।
আমার কাছে প্রমাণ আমি আছে। লোনলি, আমার ঝগড়া হয়েছে মৌরির সাথে, দিস এন্ড দ্যাট, কত কিছু। তুই তো আমার বান্ধবী, তুই তো ওরে বলতে পারতি যে ঝগড়া মিটায় ফেলো। তুই কেমনে পারলি যে ওর সাথে? দেখো রোকেয়া, তুমি যদি এরকম ড্রেস করে বের হও এইভাবে তোমার বয়ফ্রেন্ডের সাথে, ও খুবই আনইজি ফিল করে। তুমি একটু মডার্ন ড্রেস পরবে, একটু সাজগোজ করবে, তাই না? তার বাবা মা আমাকে অনেক পছন্দ করে। তার বাবা মা আমাকে বলে সব সময় সুন্দর বড় হাতা ড্রেস পরতে, খোলামেলা ড্রেস না পরতে। বয়ফ্রেন্ড এটা পছন্দ করে না, কাম অন। সেটা আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন করে নি, দাঁড়া। তুমি সারা জীবন আমারে বলে আসছো যে বড় বড় জামা পরতে, হ্যাঁ 50,000 60,000 টাকার জামা আমার বাবা আমাকে কিনে দেয়। আমি এসএমএস দেখাচ্ছি তোমাকে। তোমার সাথে আমার ব্রেকআপ, বুঝছো? তুমি যা করার তুমি এই রোকের সাথে করো। তুমি একটা কি বুঝছো? তুমি আম্বেয়া, আমি তোমাকে বলছি তুমি মাথা ঠান্ডা করো। থ্যাংক ইউ। আজকে ঈদের দিন আমরা ঝগড়া না করি। আমরা একটু মজা করি। ঈদ মোবারক। ওকে, চলে যাও জায়গায়। পারলাম না ওকে হারাইতে। পারেও, ওরে আল্লাহ রে আল্লাহ। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নি। মৌরি 10, নাবিলা 40, তানহা 20, হিমি 20। নাম্বার দেওয়া হয়ে গেল। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে 10টা একে একে প্রশ্ন করে যাব। প্রতিটি প্রশ্নের দুটো করে অপশন আছে। এটা বাজার রাউন্ড। সো যে আগে বাজার টিপবে আমি নাম ঘোষণা করব। সঠিক উত্তর দিতে পারলে 5 পয়েন্ট প্লাস, ভুল উত্তরের জন্য 5 মাইনাস। বাজার রাউন্ড যেহেতু তোমাদেরকে খুব সাবধানে খেলতে হবে, কারণ বাজার টিপে ফেললে আমি অপশনসগুলোও বলবো না, যেখানে আমি ছিলাম সেখানেই থেমে যাব, তারপরেরটা আমি বলতে পারবো না। শুরু করি প্রশ্নবান, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন তাদের জন্য বলছি, আপনার 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি 25 সেগুনবাগিচা, ঢাকা 1000, ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত, ইমেল ajkerononna@kajtv.com। ঠিকানাটা জেনে নিলাম। কিউট আজকের অনন্যার পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্নবান। প্রশ্ন 1, 2019 সালে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন কারা? ক তারিক আনাম খান ও মমতাজ, খ সোহেল রানা ও সুচন্দা। তানহা? সোহেল রানা এন্ড সুচন্দা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2, কোন গাছের ফুল ফোটে কি ফোটে না সকালে বিকালে কেউ তো দেখে না? ক নাইট কুইন, খ ডুমুর। হিমি? ডুমুর। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, সিলেট অঞ্চলে উদ্ভূত এই সঙ্গীত ধারার বিষয় রাধা কৃষ্ণের প্রেম। এখানে কোন ধারার কথা বলা হয়েছে? হিমি? কীর্তন। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর ধামাইল। প্রশ্ন 4, আমি হাসাই আমি কাদাই নই আমি প্রাণী, দেখতে এসে সবাই ক্ষণিক ভোলে ব্যথার বাণী। ক সিনেমা নাটক, খ জোকার। হিমি? জোকার। উত্তর ভুল। সঠিক উত্তর সিনেমা নাটক। প্রশ্ন 5, জহির রায়হান 1935 সালের 19শে আগস্ট নবাবপুর ইউনিয়নের মজমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বলতে হবে এটি কোন জেলায়? ক কিশোরগঞ্জ, খ ফেনী। ফেনী। তানহা? ফেনী। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, ছি ছি তুমি এত খারাপ সংলাপটি 90 দশকের খুব জনপ্রিয় একটি নাটকের। নাটকটির নাম কি? খুব পপুলার হয়েছিল। ক রূপনগর, খ সংসপ্তক। মৌরি? সংসপ্তক। উত্তর ভুল হয়েছে। সঠিক উত্তর রূপনগর, পরিচালক ইমদাদুল হক মিলন। প্রশ্ন 7, লালন শাহের গানের বিষয়বস্তু কি? ক যোগতত্ত্ব, খ দেহতত্ত্ব। দেহতত্ত্ব। উত্তর সঠিক হয়েছে।
প্রশ্ন ৮, বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার শুরু হয় কবে? ক 1980 সালে, খ 1977 সালে। তানহা 1977 সালে। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর 1980 সালে। প্রশ্ন ৯, প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি? ক লাঠিয়াল, খ আলোর মিছিল। হিমি লাঠিয়াল। উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন, প্রশ্ন ১০, চাষী নজরুল ইসলাম নির্মিত হাঙর নদী গ্রেনেড চলচ্চিত্রটির মূল কাহিনীকার কে ছিলেন? ক রাবেয়া খাতুন, খ সেলিনা হোসেন। তানহা সেলিনা হোসেন। উত্তর সঠিক হয়েছে। স্কোর আমার হাতে চলে এসেছে। ঈদের এই বেশি সময়ে তোমাদের সাথে থাকতে পেরে খুব ভালো লেগেছে। এবার রেজাল্টে চলে যাই। নাম্বারে দেখা যাচ্ছে সবচেয়ে পিছিয়ে আছে মৌরি 5 নাম্বার পেয়ে, এরপরে আছে হিমি 15 পেয়ে, আজকের অনন্যা হয়েছে নাবিলা 40 পেয়ে। থ্যাংক ইউ। কেমন লাগছে নাবিলা? ও ওয়াও, আমি সবসময় প্রোগ্রামটা মানে দেখি এবং আমি সবসময় বলতাম যে আমি যখন যাব আমি আজকের অনন্যা হব। যদি না হতে পারতাম তাহলে খুব মন খারাপ হয়ে যেত, এবং এখন খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তোর জন্য কি আছে জানিস তো? কিউটের সৌজন্যে আছে ওয়াশিং মেশিন। আর আজকে রানার আপ হয়েছে তানহা 35 নাম্বার পেয়ে। চলে আসো তানহা। তোমার জন্য আছে কিউটের সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন। দুজন একটু যদি দুজনের পুরস্কারের পাশে দাঁড়িয়ে একটু পোস্ট দাও, একটু আর কি আমরা দেখি কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে। তোমরা চারজনই চলে আসো, তোমাদের চারজনের জন্যই আছে কিউটের সৌজন্যে গিফট হ্যাম্পার। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমি ছোট করে বিদায় নিয়ে এসে তারপর আমাদের সেলফি টাইম। ওকে দর্শক, ঈদের এই বিশেষ অনুষ্ঠান নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমাদের চেষ্টায় কোনো ত্রুটি ছিল না। আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। কত শত বিজয়ীর গল্প কথা লিখে যায় কত মহিয়সী, আকাশ ছোঁয়ার স্বপ্ন যাদের